নিরামিষ কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি এখানে কিছুটা গরম তেল নিয়েছি, আর তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর কিছু পরিমাণ জিরে, আস্ত জিরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন জানতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু আলুর টুকরো কেটে রাখা সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু তেলের উপরে হালকা নাড়াচাড়া করে নেব। নমস্কার বন্ধুরা, কলমির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা। 1 চামচি মতো আদা দিয়ে দিলাম। আদাটা ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষলে হবে না, সামান্য একটু দিয়েই জাস্ট আমি এর উপর টমেটো দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কেননা আদা কিন্তু বেশিক্ষণ ধরে কষলে তেলে তরকারিটা তেতো হয়ে যেতে পারে। এবারে আমি এখানে কিছু কেটে রাখা কুমড়োর টুকরো আছে, সেগুলো আমি সব দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়ো। কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে এতে আমি 2 চামচি মতো হলুদ গুঁড়ো, ছোটো চামচির, আপনাদের বড় চামচি হলে 1 চামচ করে দেবেন। এখানে ছোটো চামচির 2 চামচি জিরের গুঁড়ো, 1 চামচি ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা আপনারা দেবেন স্বাদ মতো, যেরকম ঝাল খাবেন সেরকম। ভালো করে ওপর দিয়ে নিচ দিয়ে বা তেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, ওই জন্য নাড়তে চাড়তে একটু অসুবিধা হচ্ছে। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বড় জায়গা নিতে। কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব তরকারিগুলো। এর মধ্যে এবার আমি কিছু ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেব। 1 চামচি মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা যদি বেশি মিষ্টি খান একটু মিষ্টিটা বেশি দেবেন। আমি এখানে নর্মাল করব, না মিষ্টি না এমনি, তাই 2 চামচি মতো চিনি ব্যবহার করলাম। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে খুব একটা স্বাদ লাগবে না। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়ানো চাড়ানোর পর আমি এবার একটা ঢাকনা দিয়ে তরকারিটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওদিকে ঢাকা বসিয়ে আমি এখানে 1 চামচি আস্ত জিরে গরম কড়াতে হালকা আঁচে ভেজে নিচ্ছি। জিরেগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বেলনি চাকির সাহায্যে এটা ভালো করে পিষে নেব। আপনারা আপনাদের যেমন সুবিধা হয় তাতে করে আপনারা এটা গুঁড়ো করে নেবেন। আমার এতে সুবিধা হচ্ছে তাই আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম, আর দেখুন কুমড়ো আলুটা কিন্তু একদম অনেকটা মজে এসছে, যার জন্য দেখুন কতটা তরকারি ছিল আর কতখানি হয়ে এসছে। এবার আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবার পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, যেহেতু তরকারিটা মাখা মাখা হবে, তাই আমি 1 কাপ মতো জল ব্যবহার করলাম। এতে আন্দাজেই বললাম, এটা আপনারা কাপ মেপে দেবেন। আমার অভ্যাস আছে বলে আমি এটা আন্দাজেই বললাম। এবার আমি কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে দেবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবো।
কিছুক্ষণ পর তরকারিটা টকবক করে ফুটে উঠলে ঢাকনাটা খুলে আবারও এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। একটু ঘেঁটা ঘেঁটা মতো হবে, তাই একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা দিয়ে টকবক করে ফুটিয়ে নেব। এদিকে কিন্তু আমার কুমড়ো আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। সব শেষে আমি এতে 1 চামচি মতো গরম মশলা আর 1 চামচি মতো ঘি দিয়ে দেব। ভালো করে মশলাগুলো তরকারির সাথে মিশিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর এখন কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে ঘরে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে একদম জমে যাবে। নিরামিষ রান্নার দিনে এই কুমড়োর চক্কা একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।